1948-এ দৃষ্টিদান দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন মহানায়ক উত্তম কুমার। 200টির বেশি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। স্বর্ণযুগের বাংলা ছবি তাঁকে বাদ দিয়ে কখনো কল্পনাই করা যায় না। একজন দক্ষ অভিনেতার পাশাপাশি তিনি ছিলেন পরিচালক, প্রযোজক, গায়ক এবং সুরকার। মহানায়ক যে সুগায়ক ছিলেন সে কথা নতুন নয়। তার অভিনয়ের পাশাপাশি তার গানের গলাও আলোচনায় থাকত। লোকমুখে তার গানের খ্যাতিও ছিল যথেষ্ট। উত্তম কুমার গান খুবই ভালোবাসতেন, গান তিনি শিখেও ছিলেন। তবে গায়ক হওয়ার ইচ্ছে তার কোনোদিনও ছিল না। তার জীবনে একটাই স্বপ্ন ছিল, তিনি ছবির নায়ক হবেন। তবে অভিনেতা উত্তম কুমার হয়ে ওঠার প্রস্তুতি তিনি নিয়েছিলেন গান শেখা দিয়েই। নিজের আত্মজীবনী আমার আমিতে তিনি তা জানিয়ে গিয়েছিলেন। অরুণ কুমার যখন নায়ক হওয়ার স্বপ্ন দেখতেন তখনও প্লেব্যাক পদ্ধতি তেমনভাবে চালু হয়নি। তাই ছবির নায়ক হওয়ার একটাই অন্যতম শর্ত ছিল ভালো গায়ক হওয়া। তখনকার অভিনেতা অভিনেত্রীদের অধিকাংশই গান জানতেন। অরুণ কুমার চট্টোপাধ্যায়ও তাই গান শেখার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডে তাঁদের বাড়িতে নিয়মিত বসত গানের আসর। ওখানে মাঝে মধ্যেই আসতেন মুম্বাইয়ের জনপ্রিয় চিত্র পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায়ের বাবা শীতল মুখার্জি। ওখানে তিনি টপ্পা গাইতেন। কেবলমাত্র গান শেখা নয়, অরুণ কুমার নিজে গান শিখে কিছুদিন সাউথ চক্রবেরিয়ার মনোরমা স্কুলে গান শিখিয়েও ছিলেন। এরপর অনুষ্ঠানে একটি গান গাইবার সুযোগ পেতে অরুণ কুমার চট্টোপাধ্যায় বিচিত্রানুষ্ঠানের কর্তাদের দোরগোড়ায় হন্যে হয়ে ঘুরেছেন। নানান ঘরোয়া আসরে এবং মঞ্চে গান গাইলেও ছবির গায়ক ও নায়কের ভূমিকায় মাত্র একবারই পাওয়া গিয়েছিল মহানায়ক উত্তম কুমারকে। 1956-র 28শে ডিসেম্বর মুক্তি পাওয়া নবজন্ম ছবিতে প্রথম ও শেষবারের জন্য শোনা যায় গায়ক উত্তম কুমারের গান। গৌরাঙ্গর ভূমিকায় নচিকেতা ঘোষের সুরে মহানায়ক গেয়েছিলেন মোট 6টি গান। তার মধ্যে ছিল কানহু কহে রাই, কহিতে ডরাই, আমি আঙুল কাটিয়া ইত্যাদি গান। আহা কানু কহে রাই, কহিতে ডরাই, ভবলি চরাই মুই, বরণ গৌরীতে ঘাটের। গানগুলো বেশ মনোযোগ দিয়েই গেয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।